গুড মর্নিং। বৈষ্ণবীর পরীক্ষা শেষ হয়ে গেছে 9 তারিখে। আজকে মনে হয় 10 তারিখ, মাথায়ও ছিল না কবে কোন তারিখ। কিন্তু আনবো কি করে বলো? না না, বুনোর অসুস্থতার জন্য না। বুনোর অসুস্থতা ঠিক আছে, ও তো আর বুনোকে জ্বালাতন করবে না, বুনোর চুল ধরেও টানবে না, বুনোকে ধরে মারবেও না। ও ওর মতন বসে থাকবে, খাবে দাবে, ঠিক আছে। হয়তো প্রথম প্রথম দিকে একটু রাস্তায় নিয়ে বেরোতে চাইলে হয়তো বেরোতে পারবো না, কারণ বুনোর এখন যত্ন আদি, বুনোর ওষুধ, রাস্তায় বেরোনোর চান্স নেই। বেরোলেও হয়তো আশেপাশে 1 ঘন্টা 2 ঘন্টা বুনোর বাবা দেখলো, সন্ধেবেলার দিকে 1-2 ঘন্টা আশেপাশের থেকে। কিন্তু পয়সা তো চাই, পয়সা কোথায় পাবো? বুনোর বাবার কাছে টাকা না, বেশি টাইম তো থাকেই না। যদি টাকা থাকেও, কোথাও থেকে আসেও, তাহলেও ক্যাশ টাকা বুনোর বাবা দিতে চায় না। কিছু খেতে চাইলে, সস্তার মধ্যে কিছু খেতে চাইলে একটা বিরিয়ানি এনে দিতে বললে এনে দেবে, এনে দেবে। মিষ্টি এনে দিতে বললে এনে দেবে। এইসব জিনিস হয়তো এনে দিতে বললে এনে দেবে। একটা মোগলাই, একটা ফিশ ফ্রাই এনে দেবে, একটা মোমো খাওয়া এনে দেবে। কিন্তু হাতে ক্যাশ দিতে চায় না। তাহলে আমি মেয়েটাকে এনে কিভাবে ঘুরতে নিয়ে যাবো? ও তো ঘরে বসতেও চাইবে না। যদি প্রথম প্রথম দূরে কোথাও বুনোর জন্য নাও নিয়ে যেতে চাই, তো বউ বলবে একটু জগৎপুরে নিয়ে চলো, একটু বিশালে নিয়ে চলো, একটু এদিকে নিয়ে চলো। কিন্তু নিয়ে চলো মানেই তো আর শুধু নিয়ে যাওয়া যায় না। নিয়ে চলো মানে কিছু একটা হালকা হলেও কিনে দাও, একটু খাওয়াও দাওয়াও। তারই বা পয়সা আমার কাছে কোথায়? না বুনোর বাবা দেবে, আর ওই একজন ভদ্রলোকের ছেলের কথার দাম। বললাম যে সেদিন ভিডিওতে, যে সম্পর্ক ভুলে যাও, সব ভুলে যাও, কিন্তু মানুষের তো কথার একটা দাম থাকে। আমি কারোর সাথে না কোথাও যেতে চাই না, শুধু যদি কথার দাম রেখেও কিছু দিত, কিছু হেল্প করতো। কি আর বলবো, আর ওর কথা তুলতেও ইচ্ছে করে না, এমন মানুষদের কথা তুলতেও ইচ্ছা করে না। বাচ্চাটার কথা ভেবেও যদি দিত, এর নিজের বাচ্চা হলেও দিত না। নিজের বৈষ্ণবী যদি হেমন্তের নিজের বাচ্চা হতো, তাহলেও কি দিত? ধরে রাখো নিজের বাচ্চার মতনই। কিন্তু এদের বাবা মানুষ না অমানুষ, কত কথা আছে যা চাইলেও বলতে পারবো না হয়তো। কিন্তু ছাড়ো, এসব কথা বলে লাভ নেই। মানুষের যখন মায়া দয়াই নেই, না আমি লাখ লাখ টাকা কোনোদিন কারো থেকে চেয়েছি, না হাজার হাজার টাকা। এই যেই টাকায় মানুষ উল্টোপাল্টা জিনিস খেয়ে থুতু ফেলে দেয়, সেখান থেকেই বাঁচিয়ে যদি 1000-2000 টাকা দিত, তাহলে বাচ্চাটাকে তো ঘোরাতে পারতাম। থাক গিয়ে, যে যেটা ভালো মনে করে, যার যেটা করলে ভালো হবে বলে মনে হয়। যদি মনে হয় এটাই পুণ্য, সারাদিন ভগবান, সারা রাত ভগবানকে ডাকে, মনে হয় যদি এগুলোই পুণ্য কামাচ্ছে, ভগবানকে ডাকলেই শুধু হয়ে যাবে, পুজো দিলেই ধূপকাঠি দেখালেই হয়ে যাবে, আর পেছনে এই সব কাজ করলেই জীবন ধন্য হয়ে যাবে, তাহলে তাই সই। সারা সারা রাত ঘুম নাই, চুলের অবস্থা দেখো, মনে হয় পুরাই পাগলি হয়ে গেছি। 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, 5টা বাজে, 5:30 বাজে, শুধু বুনোকে নিয়ে ব্যস্ত। ঘুমের ঘটাও নাই চোখে। এরম চলতে থাকলে এরপরে আর ভিডিও করতে ইচ্ছা করবে না, আর শরীর দেয় না। তখন মনে হয় জামা কাপড় ভাড়ে যাক, ঘোরাফেরা ভাড়ে যাক, সব ভাড়ে যাক, 2টা ডাল ভাত খেয়ে, যা দেবে তাই খেয়ে বেঁচে, ডাল ভাতই দিক আর মাছ ভাতই দিক আর মাংস ভাতই দিক আর যাই দিক, তাই খেয়ে 2টো বেঁচে থাকতে পারলেই যেন হয়ে গেল। আর রইল আমার সন্তান, ঘুরতে যেতে চায় বৈষ্ণবী, তা ওর সারাটা জীবন পড়ে আছে। ও যদি নিজের জীবনটাকে ঠিকঠাক ভাবে, সুন্দরভাবে গড়ে, আমরা তো চেষ্টাই করি, আর শুধু তো মা বাবার চেষ্টাতেই হয় না। প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যে সব চেষ্টাকে বিফল করে দেয়। আচ্ছা আচ্ছা বড়লোক মা বাবা যাদের কাছে বাচ্চারা থাকে, যারা নিজেরা হাজার হাজার টাকা খরচা করে বাচ্চার পেছনে খরচা করে, প্রেম ভালোবাসা একটা এমন জিনিস, সেই মা বাবাই হ্যান্ডেল করতে পারে না। আমাদেরও কেউ পারেনি।
ওর জীবনে ঘোরার অনেক সময় আছে, ঘুরতে তো পারবেই, কিন্তু আমার যে আর শরীর দেয় না, মন দেয় না। এত খাটা, আমি নিজে এমনিতে অসুস্থ, তারপরে এত খাটাখাটনি, এত কাজ, বুনোকে রাত রাত জেগে দেখা, এরপরে আর কিছুই। তাও যদি মনিটাইজ হতো তাহলে নয় ভাবতাম, কিন্তু যা মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে মনিটাইজও হতে দেবে কি দেবে না। বেকার এত খাটনি আর পারা যাচ্ছে না। এবার মনে হচ্ছে আমার ভমিটিং হয়ে যাবে। সকালে কফি বিস্কুট কিচ্ছুটি খাইনি, শুধু রাগ করে ওই ঠাকুরের প্রসাদটা খেয়ে নিছিলাম, এক পিস সন্দেশ, আর রাতেও নিয়েছিলাম, আর্ধেক খাইছি কোনো রকম ফেলায় ছড়ে, আর্ধেক আবার থুয়ে দিচ্ছি, তার জন্যই তো মাছ বেঁচে গেছে। মাছ তো কালকে মাত্র 4 পিস এনেছিল, যেখানে 6 পিস আনলে থাকে না সেখানে 4 পিস আনলেও থেকে যায়। বুনোর বাবাও খেলো। খিদে পাচ্ছিল, কি করব, ঘড়ি ঘড়ি খিদেই পাচ্ছে, যে কোনো কাজকর্ম না থাকলে, মাথায় টেনশন থাকলে যাওয়ায়। 2টো ডিমের পোচ করলাম, বুনোকে তো খাইয়ে দিয়েছি, এমন না যে বুনোকে খাওয়াইনি, আমিই খাচ্ছি, বসে বসে গজা খাচ্ছি, কফি করে খাচ্ছি, আবার খিদে পাচ্ছে, ভাত যেহেতু 1 ছিটা খাই, 2টো পোচ করলাম। রাত্রের তো আজকে কিছুই রান্না নাই, শুধু বুনোর মাংস আর ভাত পড়ে রয়েছে। এক গাদা বাসন মাজলাম, আবার মাজবো, চায়ের বাসন টাসন মেজে রাখলাম, আবার কড়াই মাজবো, প্লেট মাজবো। আসুক বুনোর বাবা, দেখি কিছু বাজার আনে নাকি, বা কি কিনে খাবে, কি করবে জানি না। চলো কেটেছি, দেখি কতটা মাছ আনে, তাহলে আরেকটা আলু কেটে দেবো, যদিও আমি আলু খাই না, তবে কালিয়ার 1-8টা আলু খাই। আমার সোনটা ঘুমাইছে দেখো। বাবাকে স্বাগত করার জন্য একেবারে রেডি সেডি, দেখ বাবা দুটোই, আরে বেশি পারাস না, হাত পা দো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার লেদি হয়েছো, বাবা আইছে, হ্যাঁ তাহলে যাও, আজকে অনেক এমার্জেন্সি আইছিল ওখানে, হাত ভাঙা, পা ভাঙা, স্যালাইন টানা, কি অবস্থা, একদম একটা বাচ্চা কুকুরকে নিয়ে গেলে তার দেখে যে আমার আমি আগে ছেড়ে দিলাম। এদের জন্য মানুষের যে কি জ্বালা, একটা নাকি বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চা ডগিকে, তার নাকি কি অবস্থা, এইটা আমার বাচ্চা, এইটা আমার বাচ্চা, কি কান্না। ওকে অক্সিজেন দিয়েছে, হ্যাঁ অক্সিজেন দেওয়ার পর দেখে নিয়ে গেল ডাক্তার, ওকে একটা এই ধরে রেখেছে, হ্যাঁ বাচ্চাটা কাঁদছে, আহা গো, পুরো একদম একটা বাচ্চা ছেলের মতন, আহা গো, কি কান্না কাঁদছে। ঠিক আছে, ওকে আগে নিয়ে যা, জ্বরের ঘরে, মানে জ্বর এসেছে প্রচুর, ওই জ্বরের ঘরে ফুল বকছে, জ্বরের ঘরে ফুল বকে। এই মাসে কত টাকা হয়ে গেল। এই যে বুনোর বাবার কালিয়া, গরম গরম কালিয়া রান্না হলো। কালিয়া আমি 1.5 খানা নিছি, আমার তো এই মাছ খুব পছন্দ, কাতলা মাছ।